আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ব্লাড নিয়ে, যা তোমাদের ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো তোমরা ক্লাসটি করো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবা এবং এখান থেকে তোমাদের ভর্তি পরীক্ষার যা যা গুরুত্বপূর্ণ প্রশ্ন সব কিছু নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করা হলো। আচ্ছা, ব্লাড কি? তো দেখো, আমাদের মানুষের শরীরে কিন্তু সবাইরই ব্লাড আছে এবং ব্লাড আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে শুরু করো। আচ্ছা, ব্লাড। তো সবার আগে জানতে হবে ব্লাডের সংজ্ঞা। তো ব্লাডের সংজ্ঞা কি? এখানে বলা হয়েছে যে রক্ত হলো এক ধরনের তরল যোজক কলা, অর্থাৎ তরল যোজক কলা। এর ইংরেজি হচ্ছে লিকুইড কানেকটিভ টিস্যু, যা শরীরের প্রতিটি অংশে পুষ্টি ও অক্সিজেন পৌঁছে দেয় এবং বর্জ্য পদার্থ অপসারণ করে। তাহলে ব্লাডের কাজ কি? ব্লাড আমাদের শরীরের প্রত্যেকটা টিস্যুতে প্রয়োজনীয় পুষ্টি এবং অক্সিজেন পৌঁছে দেয় এবং ওই টিস্যু থেকে যে বর্জ্য পদার্থ, যেমন কার্বন ডাই অক্সাইড এবং বিভিন্ন ধরনের যে বর্জ্য পদার্থ, সেগুলো অপসারণ করে কিসের মাধ্যমে? কিডনির মাধ্যমে। তাহলে আমাদের ব্লাডের সংজ্ঞা শেষ। তো এখন আমরা জানবো রক্তের গঠন উপাদান নিয়ে, অর্থাৎ রক্ত কি কি উপাদান নিয়ে গঠিত। আচ্ছা, তো লক্ষ্য রাখি রক্তের গঠন। তো রক্ত মূলত দুটি উপাদান রয়েছে, অর্থাৎ রক্তে কি কি উপাদান আছে? দুটি উপাদান রয়েছে। এক হচ্ছে রক্ত রস, এর ইংরেজি হচ্ছে প্লাজমা। তা মনে রাখবো, রক্তরসের ইংরেজি হচ্ছে প্লাজমা। এবং মানুষের শরীরে শতকরা 55% হচ্ছে প্লাজমা, অর্থাৎ রক্তরস থাকে। এবং রক্তরসে রক্তরসে কি কি থাকে? রক্তরসে হচ্ছে একটি তরল অংশ, যাতে পুষ্টি, হরমোন, বর্জ্য পদার্থ ইত্যাদি থাকে। তাহলে রক্তরসে কি কি থাকে? এক হচ্ছে পুষ্টি থাকে, হরমোন থাকে, বর্জ্য পদার্থ থাকে। তিন হচ্ছে রক্তকণিকা, যাকে বলা হয় ব্লাড সেল। তাহলে আমাদের শরীরের ব্লাড সেল কত পার্সেন্ট? সেটা হচ্ছে 45%। তো ব্লাড সেলে কি কি উপাদান থাকে? আরবিসি থাকে, তাকে বলা হয় রেড ব্লাড সেল। ডাব্লিউবিসি, তাকে বলা হয় হোয়াইট ব্লাড সেল। এবং প্লাটিলেট, অর্থাৎ আমাদের ব্লাডে এই উপাদানগুলো থাকে। দেন আমরা যাব রক্তের বৈশিষ্ট্য, অর্থাৎ রক্ত কি কি কাজ বা কি কি বৈশিষ্ট্য রয়েছে। তো লক্ষ্য রাখি রক্তের বৈশিষ্ট্য। রক্তের বর্ণ, অর্থাৎ রক্ত দেখতে কি রকম? হালকা লাল। এবং রক্ত লাল কি কারণে? পরীক্ষায় আসবে রক্ত লাল হওয়ার কারণ কি? সেটা হচ্ছে হিমোগ্লোবিনের কারণে। রক্ত লাল হয় হিমোগ্লোবিনের কারণে। তারপর রক্তের প্রকৃতি। রক্তের প্রকৃতি কিরকম? সামান্য ক্ষারীয়, অর্থাৎ রক্তের পিএইচ হচ্ছে 7.75 থেকে 7.45। এটা হচ্ছে ব্লাডের পিএইচ। এবং শরীরে রক্তের পরিমাণ, অর্থাৎ একজন মানুষের শরীরে মোট কত পার্সেন্ট রক্ত থাকে? মোট ওজনের 7% রক্ত থাকে। ধরো তোমার ওজন 70 কেজি, তো 70 কেজি 7% হচ্ছে 7 কেজি। বা ধরো তোমার ওজন 100 কেজি, 100 কেজি 7% হচ্ছে 7 কেজি, অর্থাৎ। তো এটাই হচ্ছে শরীরে রক্তের পরিমাণ। তো একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে রক্ত থাকে 5 থেকে 6 লিটার। পরীক্ষায় আসবে যে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে রক্ত থাকে কত পার্সেন্ট? সেটা হচ্ছে 5 থেকে 6 লিটার। তাহলে আমরা রক্ত, অর্থাৎ যে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কি পরিমাণ রক্ত থাকে তা জানতে পারলাম। তো এখন আমরা জানবো রক্তের উপাদান। আচ্ছা, রক্তের উপাদান আমাদের শরীরের রক্তের উপাদান কি কি নিয়ে গঠিত। তো লক্ষ্য রাখো, প্রথমত হচ্ছে রক্তকণিকার কাজ, অর্থাৎ রক্তকণিকা বা লোহিত রক্তকণিকার কাজ কি? তো লোহিত রক্তকণিকার ইংরেজি হচ্ছে রেড ব্লাড সেল, যাকে সংক্ষিপ্ত রূপে আরবিসি বলা হয়। এবং আরবিসির আরেকটি অপর নাম আছে ইরিথ্রোসাইট, এটা মনে রাখবেন। এবং এই যে আরবিসি, এই আরবিসি উৎপত্তি, অর্থাৎ কোথায় তৈরি হয়, সেটা হচ্ছে অস্থি মজ্জায়, অর্থাৎ অস্থি মজ্জায় তৈরি হয়, যাকে বলা হয় বোন ম্যারো। এবং এই আরবিসির আয়ুকাল, অর্থাৎ কতদিন আরবিসিটা বাঁচতে পারে, তা হচ্ছে 120 দিন, যাকে প্রায় 4 মাস বা 120 দিন বাঁচতে পারে আরবিসিটা। এবং এই আরবিসির বিশেষত্ব কি? আরবিসিতে কি নেই? নিউক্লিয়াস নেই। পরীক্ষা আসবে আরবিসিতে এবং কোন উপাদানে নিউক্লিয়াস থাকে না, তা হচ্ছে আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। তারপর রংযোগ পদার্থ, তাহলে সেটা হচ্ছে হিমোগ্লোবিন। এবং আরবিসির রং কিরকম? সেটা হচ্ছে লাল। তো এখন আমরা জানবো আরবিসির কাজ কি। দেখো, আরবিসি অক্সিজেন পরিবহন করে, অর্থাৎ এই স্থান থেকে, অর্থাৎ হার্ট থেকে সেলে রক্ত নিয়ে যায় এবং এবং সেল থেকে সেই রক্তটা আবার হার্টে ফেরত আনে।
এবার হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন ও সামান্য কার্বন ডাই অক্সাইড পরিবহন এবং রক্তে বাফার হিসেবে কাজ করে। হিমোগ্লোবিন কাজ কি? রক্তে বাফার হিসেবে কাজ করে, অর্থাৎ রক্তে বাফার হিসেবে কাজ করে এবং অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। দেন হচ্ছে হিমোগ্লোবিন কমে গেলে কি হয়? রক্ত শূন্যতা দেখা দেয়। তাহলে পরীক্ষা আসবে যে রক্ত শূন্যতা কখন হয়? যখন হিমোগ্লোবিন কমে যায়। এখন হচ্ছে রক্ত শূন্যতার কারণ। দেখো, লৌহ অর্থাৎ আয়রন, প্রোটিন, ভিটামিন বি 12, ফলিক অ্যাসিড ইত্যাদির অভাব হলে আমাদের শরীরে রক্ত শূন্যতা দেখা দেয়। এখানে মনে রাখবো কেঁচোতে, অর্থাৎ কেঁচো কেঁচো কেঁচোতে হিমোগ্লোবিন রক্তরস থাকে, অর্থাৎ কেঁচোতে হিমোগ্লোবিন রক্তরস থাকে এবং আরশোলায় হিমোগ্লোবিন না থাকে, রক্ত বর্ণহীন। মনে রাখবা, আরশোলা অর্থাৎ তেলাপোকার রক্ত সাদা, কারণ তেলাপোকার রক্তে হিমোগ্লোবিন থাকে না, যার কারণে তাদের রক্ত সাদা হয়। এখন আমরা জানবো শ্বেত রক্ত কণিকা, তাকে বলা হয় হোয়াইট ব্লাড সেল, সংক্ষিপ্ত রূপে ডাব্লিউবিসি। এর অপর নাম হচ্ছে লিউকোসাইট। তো হোয়াইট ব্লাড সেল অর্থাৎ শ্বেত রক্তকণিকা এর উপাদানে কয়টি? সেটা দুইটি। এক হচ্ছে দানাদার আর আরেকটি হচ্ছে অদানাদার। দেন দানাদার, আচ্ছা, দানাদারের উপাদানের মধ্যে কি কি থাকে? নিউট্রোফিল, ইসিনোফিল ও বেসোফিল থাকে। এবং অদানাদার উপাদানগুলোর মধ্যে হচ্ছে লিম্ফোসাইট এবং মনোসাইট। এবং হোয়াইট ব্লাড সেল অর্থাৎ শ্বেত রক্তকণিকার আয়ুকাল হচ্ছে কয়েক ঘন্টা থেকে কয়েকদিন, মূলত হচ্ছে 10 থেকে 12 দিন সম্ভবত থাকে। এবং অনুপাত অর্থাৎ ডাব্লিউবিসি এবং আরবিসির অনুপাত হচ্ছে 700:1, এটা মনে রাখবেন সবাই। দেন হচ্ছে প্রধান কাজ। প্রধান কাজ কি কি? অর্থাৎ ডাব্লিউবিসির প্রধান কাজ হচ্ছে জীবাণু ধ্বংস ও রোগ প্রতিরোধ। অর্থাৎ মনে রাখবেন, আমাদের যখন কোনো রোগ হয় তখন ডাব্লিউবিসির সংখ্যা বেড়ে যায়। ডাব্লিউবিসি মূলত সেই রোগের বিপরীতে, অর্থাৎ ডাব্লিউবিসি আমাদের শরীরে পুলিশ হিসেবে কাজ করে। অর্থাৎ ধরো আমাদের শরীরে যদি কোনো জীবাণু অ্যাটাক দেয় বা ধরো, তখন এই ডাব্লিউবিসি গিয়ে সে জীবাণুর সঙ্গে ফাইট করে আমাদের শরীরটাকে ঠিক রাখে। অর্থাৎ ডাব্লিউবিসি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বা রোগ প্রতিরোধের কাজ করে থাকে। তো এর প্রধান কাজ জীবাণু ধ্বংস ও রোগ প্রতিরোধ। গুরুত্বপূর্ণ প্রক্রিয়া অর্থাৎ ফ্যাগোসাইটোসিস, যা জীবাণুকে গ্রাস করে, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে শ্বেত রক্তকণিকা হচ্ছে জীবাণুকে ধ্বংস করে ফেলে। এখন রোগ সম্পর্কিত, ডাব্লিউবিসি অস্বাভাবিক বৃদ্ধি হলে, অর্থাৎ লিউকোমিয়া, যাকে বলে ব্লাড ক্যান্সার। ধরো তোমার শরীরে ডাব্লিউবিসির পরিমাণ 14,000-এর উপরে, অর্থাৎ অনেকগুলো হয়ে গেল, তখন কি হবে? অনেকগুলো হওয়ার কারণে তখন তোমার ওই ধাপটাকে বলা হয় ব্লাড ক্যান্সার, যার ইংরেজি হচ্ছে লিউকোমিয়া। দেখো, ডাব্লিউবিসি ধ্বংস হলে কি বলে? তখন থেকে এইডস বলে, অর্থাৎ এইডস রোগ হলে তার ডাব্লিউবিসি ধ্বংস হয়ে যায়। এখন জানবো অনুচক্রিকা। অনুচক্রিকা ইংরেজি হচ্ছে প্ল্যাটিলেট, এর আরেকটি নাম হচ্ছে থ্রম্বোসাইট। আর অনুচক্রিকার কাজ কি? রক্ত জমাট বাড়তে সাহায্য করে। অর্থাৎ প্ল্যাটিলেটের কাজ কি? তোমার শরীরে তোমার যখন হাত কাটা যাবে, তখন এই অনুচক্রিকা গিয়ে কি করবে? তোমার এই হাত কাটার যে রক্তগুলো বের হয়, সেই রক্তগুলোকে ক্লোটিং করবে, অর্থাৎ জমাট বাঁধবে। সাপোজ যাদের ডেঙ্গু জ্বর হয়, তাদের প্ল্যাটিলেট কমে যায়। অর্থাৎ প্ল্যাটিলেটের স্বাভাবিক পরিমাণ হচ্ছে 1,50,000 থেকে, তো 1.5 লক্ষ থেকে 4,50,000 পর্যন্ত। যখন 1,50,000 নিচে চলে আসে, তখন সেটাকে বলা হয় ডেঙ্গু জ্বর। তো রক্ত জমাট বাঁধার উপাদান, কি উপাদান আছে? ফিব্রিনোজেন, থ্রম্বোবিন, টিস্যু, থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন। রক্ত না জমার কারণ হচ্ছে রক্তে হেপারিন উপস্থিত থাকে। তাহলে আমাদের শরীরে রক্তটা জমাট বাঁধে না কেন? শরীরে হেপারিন নামক এক ধরনের উপাদানের উপস্থিতি থাকে। এবং এই অনুচক্রিকা তৈরির জন্য কোন ভিটামিনের প্রয়োজন? ভিটামিন কে, যা জমাট বাঁধার উপাদান তৈরিতে সাহায্য করে। তো এখন আমরা জানবো রক্তরসের কাজ, অর্থাৎ প্লাজমার কি কাজ। দেখো, ক্ষুদ্রান্ত থেকে পুষ্টি যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড দেহকোষে পৌঁছে দেয় মূলত প্লাজমা। 2 নম্বর হচ্ছে দেহকোষ থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড ফুসফুসে নিয়ে যায়। অর্থাৎ হিউম্যান সেল থেকে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সেটা ফুসফুস অর্থাৎ লাংসে নিয়ে যায় এবং তার সেই লাংস থেকে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেই ফুসফুসটা আমাদের শরীর থেকে বের করে দেই। 3 নম্বরটি হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতি বর্জ্য পদার্থ রেশন অঙ্গ অর্থাৎ বৃক্ক বা কিডনি নিয়ে যায়। অর্থাৎ আমাদের শরীরের যে অতিরিক্ত বর্জ্য পদার্থগুলো, সেগুলো হচ্ছে কিডনির মাধ্যমে
অর্থাৎ বৃক্ক যারা কিডনির বাংলা এর মাধ্যমে বের করে দেয়। তারপর হচ্ছে বাফার পদার্থ, যেমন বাইকার্বনেট, ফসফেট দ্বারা রক্তের পিএইচ এর অম্ল বা ক্ষার ভারসাম্য রক্ষা করে। তাহলে রক্তরস প্লাজমার আরেকটি কাজ হচ্ছে পিএইচ বা অম্ল ক্ষার ভারসাম্য রক্ষা করে। তারপর হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি হতে উৎপন্ন হরমোন দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয়। এগুলো হচ্ছে রক্তরসের কাজ। এখন আমরা জানবো রক্ত ও দেহকোষের পারস্পরিক সম্পর্ক। দেখো অক্সিজেন রক্ত দেহকোষে পৌঁছে দেয়, অর্থাৎ দেখো এই অক্সিজেনটা কি করে, ব্লাড আমাদের হার্ট থেকে সেলে পৌঁছায় দেয়, আর সেল থেকে কার্বন ডাইঅক্সাইড আবার হার্টে নিয়ে আসে। খাদ্য সার অর্থাৎ যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি বর্জ্য পদার্থ পৌঁছে দেয় হচ্ছে রক্ত, এবং আবার সেই ব্লাড সেল থেকে ইউরিয়া বা ইউরিক অ্যাসিড নামক ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো নিয়ে এসে এবং কিডনির মাধ্যমে সেগুলো বের করে দেয়। তো কিছু মনে রাখার ট্রিপস, সেগুলো মনে রাখলে তোমাদের আরো সহজ হবে। সেগুলো হচ্ছে রক্তের মূল উপাদান দুইটি, রক্তরস এবং রক্তকণিকা। রক্তকণিকা 3 প্রকার, আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল, ডাব্লিউবিসি, প্লাটিলেট। আরবিসির আয়ু 120 দিন। আরবিসির কাজ কি, জীবাণু ধ্বংস করে, এবং প্লাটিলেটের কাজ কি, রক্ত জমাট বাঁধে, এবং রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45 পর্যন্ত, এবং রক্তের পরিমাণ 5.6 লিটার। তো ক্লাসটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রিত। ধন্যবাদ সবাইকে।